আজ সকাল থেকে শহর কলকাতায় কুয়াশার দাপট, আর সেই কারণে বাতিল কলকাতা দিল্লিগামী বিমান। দিল্লিতে কুয়াশার কারণ দেখিয়ে বাতিল বিমান। সকাল 5:30টায় রওনা দেওয়ার কথা ছিল। বিমান ওড়ার 5 মিনিট আগেই বিমান বাতিল, এবং তাতে খুব যাত্রীদের। টেলিফোন লাইনে রয়েছে অনুপ। আজ সকালে শহর কলকাতায়ও যেমন সেইভাবে ঘন কুয়াশা না থাকলেও হালকা কুয়াশা, কিন্তু দিল্লিতেও ঘন কুয়াশার দাপট। বিমান বাতিল করা হয়েছে, কি জানা যাচ্ছে? কখন এই বিমান পরিষেবা স্বাভাবিক হবে দিল্লিগামী? সকাল থেকে কিন্তু কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা, যার ফলে কিন্তু বিমান পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছিল। 50 মিটারের নিচে যেমন ভিজিবিলিটি নেমে গিয়েছিল, কিন্তু বিমানবন্দরে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও দিল্লি বিমানবন্দরে কিন্তু একেবারে এখনো পর্যন্ত ঘন কুয়াশা, যার ফলে কলকাতা থেকে একেবারে 550 নাগাদ স্পাইস জেটের বিমান SG-130 এই বিমানটি যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, ঠিক ওড়ার 5 মিনিট আগে কিন্তু একেবারে জানানো হয় যাত্রীদেরকে যে কোনোভাবে বিমান রওনা দিতে পারবে না, তার কারণ দিল্লিতে যে ঘন কুয়াশা, যার ফলে কিন্তু এই বিমান রওনা দেওয়া সেভাবে সম্ভব হচ্ছে না। এরপরেই যাত্রীরা জানায় যে অন্য বিমান কিন্তু পৌঁছলেও এই বিমান কেন উঠতে পারবে না। এই নিয়েই যে বিমানবন্দর কর্তৃপক্ষ, যে বিমান সংস্থা, তাদের সঙ্গে যাত্রীদের কিন্তু একেবারে বচসা বাঁধে, এবং তারা কিন্তু একেবারে বিমানবন্দরের ভিতরেই যারা দিল্লিগামী যাত্রী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং ঘন কুয়াশার কারণেই কিন্তু সংশ্লিষ্ট বিমান স্পাইস জেটের বিমান একেবারে কলকাতা থেকে দিল্লি উঠতে পারলো না। 5:30টায় ওড়ার কথা 5 মিনিট আগে জানানো হয় বিমান কিন্তু উঠতে পারবে না, কারণ দিল্লিতে ঘন কুয়াশা, কোনো বিমান ওঠানামা সেখানে করছে না। সেই কারণেই কলকাতা বিমানবন্দর লক্ষ্য করেছিল সকাল থেকে ঘন কুয়াশা, একাধিক বিমান নামতে যেমন পারছিল না, উঠতে পারছিল না, মাঝ আকাশে বিমান চক্কর খাচ্ছিল, এবং সকাল থেকে কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দিল্লিগামী যে বিমান, সেই বিমানের ক্ষেত্রে দেখা গেল সেই বিমান বাতিল করা হলো। তার কারণ হিসাবে দেখানো হচ্ছে যে দিল্লিতে ঘন কুয়াশা, যার ফলে কিন্তু বিমান কোনোভাবে সেখানে যেতে পারে, যার ফলে বিমানবন্দর যাত্রী বিক্ষোভ। এখনো পর্যন্ত কখন বিমান রওনা দেবে দিল্লিগামী বিমান সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে না, সেখানে কিন্তু এখনো ঘন কুয়াশা। সেই কারণেই প্রিয়াঙ্কা, যেমনটা বলছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু এই বঙ্গে কুয়াশার দাপট, আর কুয়াশায় ফের বন্ধ হলো ফেরি পরিষেবা। কুয়াশায় পরিষেবা বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরি ঘাটে। কাটোয়ায় ফেরি পরিষেবা বন্ধ, সমস্যায় পড়ছেন যাত্রীরা। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, পরিষেবা কি স্বাভাবিক হয়েছে, বা কখন স্বাভাবিক হবে, কি জানা যাচ্ছে? দেখো, পরিষেবা কিছুক্ষণ আগেই স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রায় ঘন্টা চারেক বন্ধ ছিল কুয়াশার জেরে। এখানে একদম দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো রকম নৌকা চলাচল করতে পারছিল না। যাত্রী নিরাপত্তার খাতিরে এখানে ফেরি কর্তৃপক্ষ, ঘাট কর্তৃপক্ষ নৌকা চলাচল বন্ধ রেখেছিল, তাতে যাত্রীরা সমস্যায় পড়েছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত পরশু থেকে এখানে ঘন কুয়াশার দাপট দেখা দিচ্ছে। প্রায় সকাল থেকে একদম বেলা 10টা অবধি কুয়াশা থেকে থাকছে। তাতে ভাগীরথী নদী, অজয় নদী এবং এই নদী এলাকায় যেসব ফেরি সার্ভিস ছিল সেগুলো বন্ধ রাখা হচ্ছে। প্রশাসনেরও নির্দেশ আছে যাতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তবেই ফেরি সার্ভিস যেন চালু করা হয়। কিছুক্ষণ আগে কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিস চালু হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। প্রাকৃতিক দুর্যোগের জন্য কুয়াশা ঘন, মধ্যখানে চর পড়েছে, চারিদিকে দেখা যাচ্ছে না, তার জন্য আমরা ফেরিঘাট চলাচল বন্ধ করি। বিপদ ঘটতে পারে, মধ্যখানে চর আছে, নৌকা অন্যদিকে এদিক ওদিকে চলে যেতে পারে। মোটামুটি কুয়াশা কমলে তারপর ফেরি চলাচল শুরু হবে।